দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে নিউজ ইনসাইট চ্যানেলে। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নিষিদ্ধ হলেও সেই নিষিদ্ধ সংগঠনগুলির কার্যক্রম কিন্তু বাংলাদেশে থেমে নেই। এবং বিভিন্ন বাহিনীর মধ্যে থেকেই এই কার্যক্রমকে আরও উৎসাহিত করা হচ্ছে। তো এই ধরনের একটি খবর এখন সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, বিশেষ করে প্রথম আলোতে একটি খবর এসেছে। খবরটি যদি আপনাদের একটু দেখাই, যে বিষয়টা হচ্ছে যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকর্মীদের গোপনে বৈঠক ঘিরে 22 জন গ্রেফতার এবং সেনা কর্মকর্তা একজন 22 সেনা হেফাজতে এক মেজর। অর্থাৎ সেনাবাহিনীর মধ্য থেকে এই ধরনের কর্মকাণ্ডকে কেউ কেউ করছেন, একটি অংশ করছেন, এবং যারা করছেন তাদের দিকে সেনাবাহিনী কঠোর নজর রাখছেন। এবং সেই সেনা অফিসারও এখন হেফাজতে রয়েছে। তো আপনারা জানেন যে হাসিনার সময় সবকিছু দলীয়করণ করা হয়েছে, এবং সেনাবাহিনী থেকে শুরু করে প্রত্যেকটা ইনস্টিটিউটকে তারা নষ্ট করে দিয়েছে। তারপরেও এবং এই হাসিনা বিরোধী আন্দোলনে সেনাবাহিনী প্রথম দিকে সেনাবাহিনীর মেজর সেনাবাহিনীর উপরের দিকের লোকজন হাসিনার পক্ষে থাকলেও কিন্তু সেনাবাহিনীর মধ্য স্তরের লোকজন বিরোধিতা করায় শেষ পর্যন্ত সেনাবাহিনী নিষ্ক্রিয় হয়ে যায় এবং শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়। তো যেটা আমরা জানতে পেরেছি যে সেটা হচ্ছে যে আহ, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায়, আপনারা জানেন যে বসুন্ধরা আবাসিক এলাকার যে বসুন্ধরা, তারাও কিন্তু এই এই আওয়ামী লীগ সরকারের সাথে তাদের একটি সখ্যতা ছিল, এবং তাদের সেই এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহযোগী সংগঠনের 22 জন নেতাকর্মীকে তারা গ্রেফতার করেছে। ওই বৈঠকে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় মেজর পদমর্যাদার একজন কর্মকর্তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার সেনা দফতরের এক ব্রিফিং থেকে সাংবাদিকদের এই তথ্য জানানো হয়। ঘটনায় রাজধানীর ভাটারা থানার একটি মামলা দায়ের করা হয়েছে, এবং তাতে বলা হয়েছে যে 8ই জুলাই বসুন্ধরা সংলগ্ন কেবি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এক গোপন বৈঠকের আয়োজন করে। দর্শক চিন্তা করেন যে বসুন্ধরা তারা বিভিন্নভাবে মানুষের জমি দখল করে এই সমস্ত কাজগুলি করত, এবং তাদেরই একটি কনভেনশন সেন্টার তো ভাড়া করে করতে হয়। তো সেই ধরনের একটি কনভেনশন সেন্টার তারা কিভাবে ভাড়া করে একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন করতে পারে, এবং একেবারে ওপেনলি, সেটা কিন্তু অবশ্যই আহ, তদন্তের বিষয় থাকে। তো যেটা জানা গিয়েছে যে 8ই জুলাই সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই বৈঠকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং অবসরপ্রাপ্ত সরকারি আহ, কর্মচারীরা মিলে 300-400 জন অংশ নেয়। এই অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা তারা এখনো সরকারি ভাতা পায় এবং এই পেনশন পায়। তো তারা এইভাবে সরকারি পেনশন পেয়ে একটি সরকার কর্তৃক নিষিদ্ধ দলের সাথে কিভাবে থাকে, সেটা কিন্তু অবশ্যই একটি তাৎপর্যপূর্ণ বিষয়। এবং 300-400 জন অংশ নেয়, তারা সেখানে সরকার বিরোধী স্লোগান দেয়, অর্থাৎ সরকারি পেনশন নিয়ে তারা সরকার বিরোধী স্লোগানগুলি দেয়। এবং বৈঠকে পরিকল্পনা করা হয় শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর সারা দেশের লোকজন ঢাকায় এসে সমবেত হবে, এবং তারা শাহবাগ মোড় দখল করে অস্থিতিশীল পরিস্থিতিতে জনগণের মধ্যে একটি আতঙ্ক সৃষ্টি করে দেশের হাসিনার প্রবর্তন নিশ্চিত করবে। অর্থাৎ তারা এই 300-400 জনে মিলে সিদ্ধান্ত নিল, শাহবাগ দখল করে ফেলাইলো, আর হাসিনা চলে আসলো। তো বিষয়গুলি আসলে এতটা সহজ না। অর্থাৎ এই আপনারা জানেন যে শাহবাগ একটি ফ্যাসিজমের প্রতীক। শাহবাগ বলেন আর শাপলা চত্বর বলেন, এগুলি হচ্ছে ফ্যাসিবাদের প্রতীক। এবং এই প্রতীকগুলিকে আসলে শাহবাগই সমস্ত কিছু নিষিদ্ধ করে দেওয়া উচিত, কারণ এই শাহবাগ থেকেই কিন্তু এই হাসিনার ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়। তো ডিএমপি কমিশনার এবং ডিবি এগুলি তদন্ত করছে, এবং এখন পর্যন্ত 22 জনকে তারা গ্রেফতার করেছে। এই মামলায় তদন্তাধীন ডিবি সূত্র জানিয়েছে গ্রেফতার হওয়া ব্যক্তিরা আওয়ামী লীগ, যুবলীগ ও তার সহযোগী সংগঠন, তারা প্রিয় স্বদেশ, গেরিলা F71, বঙ্গবন্ধু প্রজন্ম 71, শেখ হাসিনা সহ বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য। আপনারা জানেন যে আওয়ামী লীগদের এখন বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে,
এবং তারা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদের নিজেদের মধ্যে একটি চালায়, কিন্তু শেষ পর্যন্ত কোনো কিছুই সফল হয় না। এবং ওই গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে 12ই জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকার একটি বাসা থেকে যুবলীগ নেতা সোহেল রানাকেও গ্রেফতার করে পুলিশ। ওই একই দিন একটি বাসা থেকে আওয়ামী লীগের শামীমা নাসরিন শম্পাকে গ্রেফতার করা হয়। তার স্বামী স্বাস্থ্য অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। ভাবা যায় স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন একজন আহ, কর্মকর্তা। তো আইন শৃঙ্খলা বাহিনীর একটি সূত্রে জানা যে সোহেল রানা এবং শম্পাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করে তথ্য যাচাই করা হয় এবং তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই বৈঠকে অংশ নেওয়া মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিককেও হেফাজতে নেওয়া হয়। তো সেনাবাহিনী ভালো কাজ করছে এবং এই হাসিনা পতনের শেষ দিকে তারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল, কিন্তু এইভাবে সাদিকের মতো লোকজনও সেনাবাহিনীতে আছে। তো অবিলম্বে তাদের গ্রেফতার করে এই ধরনের নাশকতা, এবং দেশ যখন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় কিন্তু এই হাসিনার পরাজিত বাহিনীরা দেশে বিশৃঙ্খল সৃষ্টি করছে। এবং আমরা আশা করব কঠোর হস্তে এই বর্তমান সরকার এই ব্যবস্থাগুলি, এই নাশকতাগুলি দূর করবে। ধন্যবাদ সবাইকে।